বগুড়া থেকে মাত্র ৩৫০ টাকায় যদি এমন একটা সুন্দর রিসোর্ট ঘুরে আসা যায় যেখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ, সুইমিং পুল, লেক আর সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, তাহলে কেমন হয় বলুন তো। আজকে আমরা চারজন মিলে দুইটা বাইক নিয়ে বের হয়ে পড়েছিলাম গাইবান্ধার এসকে সিন রিসোর্টের উদ্দেশ্যে। আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এখানে আসলাম, রিসোর্টে ঢুকতে কত টাকা লাগলো এবং ভেতরে কি কি রয়েছে। সকালের দিকে আমরা বাসা থেকে বের হয়ে প্রথমে চলে আসি গোবিন্দগঞ্জে। এরপর গোবিন্দগঞ্জ থেকে বাইপাস রোড দিয়ে সরাসরি চলে যাই এসকেস ইন রিসোর্টের দিকে। বাইকে করে এমন একটা সুন্দর ট্রিপ, আর তার মধ্যে মেঘলা রোদের আবহাওয়া, পুরো জার্নিটাই বেশ উপভোগ্য ছিল। রাস্তার মাঝখানে আরেকটা সুন্দর ব্রিজ দেখতে পেয়েছিলাম, যেটার সৌন্দর্য কিন্তু বলে বোঝানো মুশকিল। অবশেষে চলে আসলাম এসকেস ইন রিসোর্টে। রিসোর্টে ঢোকার জন্য রয়েছে টিকিটের ব্যবস্থা। আপনি যদি শুধু রিসোর্ট ঘুরে দেখতে চান তাহলে টিকিটের দাম 200 টাকা, আর আপনি যদি সুইমিং পুলে নামতে চান তাহলে টিকিটের দাম 350 টাকা। তাই টিকিট কাটার আগে অবশ্যই তাদের কাছে থেকে জেনে নেবেন কোন টিকিটের মধ্যে কি কি সুবিধা রয়েছে। রিসোর্টের ভেতরে ঢুকে চারপাশের পরিবেশটা বেশ ভালো লেগেছে। রয়েছে সুন্দর সুন্দর গেস্ট হাউস, লেকের পাশে প্রিমিয়াম থাকার ব্যবস্থা, বোটিং সহ বিভিন্ন ধরনের রাইড। তবে আমার কাছে এখানকার সবচেয়ে বেশি ভালো লেগেছে ঝুলন্ত ব্রিজ এবং সুইমিং পুলটা। চারপাশের পরিবেশটার সঙ্গে ব্রিজটা পুরো জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। সবকিছু ঘুরে দেখার পর এবার চলে এলাম সুইমিং পুলের সামনে। বাইরে যেহেতু প্রচন্ড গরম, তাই এত দূর জার্নি করে এসে সুইমিং পুলে না নেমে থাকা মুশকিল। তাই কিছুক্ষণ সুইমিং পুলে সময় কাটালাম, আর সাঁতার কাটার পর স্বাভাবিকভাবেই তখন বেশ ক্ষুধা লেগে গেছে। তখন ভাবলাম দুপুরের খাবারটা কোথায় খাওয়া যায়। রিসর্টের খাবারগুলো এক্সপেন্সিভ হওয়ায় আমরা চলে গেলাম গাইবান্ধা সদরের দিকে গরুর মাংসের কালাভুনা খাওয়ার জন্য। রিসোর্ট থেকে গাইবান্ধা সদরের ডিস্টেন্স মাত্র 2 থেকে 3 কিলোমিটারের মতো। সাথে বাইক থাকায় সেখানে পৌঁছতে আমাদের খুব বেশি সময় লাগেনি। মাত্র কিছুক্ষণ বাইক রাইড করে আমরা পৌঁছে যাই গাইবান্ধা সদরের চাঁদনী হোটেলে। এখানকার খাবারের টেস্ট ছিল অসাধারণ, আর প্রাইসও ছিল খুবই রিজনেবল। আপনিও যদি একদিনের জন্য রোড ট্রিপের সঙ্গে সুন্দর একটা রিসর্ট, ঝুলন্ত ব্রিজ আর সুইমিং সবকিছু একসাথে উপভোগ করতে চান তাহলে এসকে সিন ঘুরে দেখতে পারেন। আর এসকে সিন রিসর্টের পরিবেশ খুবই নিরিবিলি হওয়ায় আমার কাছে এটা বেস্ট লেগেছে। আরেকটা বিষয় এখানে না বললেই না, রিসোর্টের ভেতরে ছবি তোলা আর ভিডিও করার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে। চারপাশে সুন্দর পরিবেশ, লেক, ব্রিজ আর রিসোর্টের বিভিন্ন কর্নার, সব মিলিয়ে যারা ছবি ও ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য জায়গাটা বেশ সুন্দর। আর রিসোর্টের পাশাপাশি এখানে ছোট্ট চিড়িয়াখানার মতো ব্যবস্থা রয়েছে, যেখানে আমরা হরিণ দেখতে পাবো, ময়ূর দেখতে পাবো এবং আরো সুন্দর সুন্দর ম্যাকাও পাখিও দেখতে পাবো। বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে এই অংশটা তাদের বেশ ভালো লাগবে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে রিসোর্টটাকে আরো সুন্দর ও বড় করার জন্য এখানে বেশ কিছু কাজ চলমান রয়েছে, অর্থাৎ সামনে রিসোর্টটা আরো বড় পরিসরে তৈরি হচ্ছে এবং নতুন নতুন কিছু যোগ হওয়ার কাজ চলছে। তাই এখন যেমন সুন্দর, ভবিষ্যতের কাজগুলো সম্পূর্ণ হলে জায়গাটা আরো বেশি সুন্দর হবে বলেই মনে হচ্ছে। সব মিলিয়ে আমাদের আজকের গাইবান্ধা ট্রিপটা বেশ ভালোই কেটেছে। ঘোরাঘুরি, রিসোর্ট, সুইমিং, ছবি, ভিডিও আর সবচেয়ে মজার খাবার, একদিনের জন্য বেশ সুন্দর একটি সময় কাটিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আমাদের কাছে থেকে কি ধরনের ভিডিও দেখতে চান আর এই রিসর্টের কোন বিষয়টি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর